সাংবাদিক এবং লেখক। এখন আপনাদের সামনে কোরআনের আলোকে মুসলিম উম্মার দায়িত্ব, the responsibility of Muslim Ummah in the light of Quran, এই টপিকের উপরে বক্তব্য রাখবেন কোরআনের আলোকে সমাজ পুনর্গঠন। কোরআনের আলোকে সমাজ পুনর্গঠন এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন মাওলানা শামসুল আলম মোল্লা সাহেব, শিক্ষক, তালপুকুর হাই মাদ্রাসা, মেটিয়াপুর। The reconstruction of society in the light of Quran. On these topics, the speaker Maulana Shamsul Alam Mullah will address to you. He is the headmaster of Talpupur High Madrasa, Mediapur. আমি মাওলানা সাহেবকে আন্তরিকভাবে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য প্রস্তুত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. فقال الله تعالى بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. فقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. صدق الله العظيم. যাবতীয় প্রশংসা স্তবস্তুতি গুণগান জীবন ও জগতের একমাত্র মালিক এবং প্রভু খালিক, সর্বনিয়ন্তা, পরিচালক এবং পালনহার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সেরা মানব নবীর শ্রেষ্ঠ শিরোমণি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় অসংখ্য সাহাবাগণের উপর। সম্মানিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আগত ওলামায়ে কেরাম হযরত, সম্মানিত খতিব, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, শ্রেণী নির্বিশেষে আপামর সমস্ত ভাই ও মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া সাজুদ যে পবিত্র মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে দিনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করার সুযোগ, অপরচুনিটি আমাদেরকে দান করেছেন। সমস্যা নেই, শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করার পর কোরআনের আপনাদের যে আয়াত দুটো পড়েছি, একটা হাদিসের খণ্ডাংশ করেছি, ইনশাআল্লাহ এই দুটো একটু আলোচনা করার মধ্য দিয়ে আমার সময় হয়তো শেষ হয়ে যাবে। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এদিকে ধ্যান দেন সবাই, সবাই এদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়ে আছে। কারা তাকিয়ে আছে হাত তুলুন। লজ্জা পাওয়া এখানে কিছু। হ্যাঁ, চা ওদিকে খাওয়া হোক, কিন্তু কানটা এদিকে থাকুক। কোরআন আমরা একটু শুনছি, যখন একটু মনোযোগ সহকারে শুনি। মাশাআল্লাহ, আল্লাহর শুকর। সূরা ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, যেটা তোমার কাছে আমি পাঠিয়েছি। হে রাসূল, আমি কিতাবটা তোমার কাছে যেটা পাঠিয়েছি সেটা কি কিতাব জানো? এই কিতাব, এই গ্রন্থ, মহাবিশ্বের মহাবিস্ময়কর এই গ্রন্থের কাজ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, সারা বিশ্ববাসীকে উদ্দেশ্য করে, কেন আমি এই কিতাব তোমার কাছে পাঠালাম? এই কিতাবের কাজ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর, যাতে করে অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে তুমি আলোর মধ্যে নিয়ে আসবে। কারণ এই কিতাব হচ্ছে একটা লাইট। কোরআন হচ্ছে মহাবিশ্বের এই যে গ্রন্থ, আল্লাহ পাকের পাঠানো সারা বিশ্বের সমস্ত সমস্যা একমাত্র সমাধান, সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সুস্থি, সারা বিশ্বের সমস্ত প্রশ্নের উত্তর এবং সব মানুষের নিরাপত্তার কথা যেখানে আছে, সেই কোরআন বিশ্বের সব মানুষের, গোটা এন্টায়ার ওয়ার্ল্ড, সব মানুষের কাছে কেন পাঠিয়েছি জানো? আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে থাকা এই মানুষগুলোকে তুমি কিতাবের আলো আলোকিত করে তুমি আলোর পথে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অন্ধকার বলতে কাদেরকে বুঝিয়েছে? সারা বিশ্বের মানুষকে যিনি তৈরি করেছেন তিনি কিন্তু পৃথিবীতে দুজন নয়, ভালো করে শুনবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তৈরি করেছেন দুজন নয়, কজন? জোরে বলি, এতে কোনো সন্দেহ আছে কি? নেই। সন্দেহ থাকতে পারে, কিন্তু ভাই যদি আমরা চিন্তা ভাবনা একটু করি, একটু গবেষণা করি, একটু যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তাহলে দেখব পৃথিবীতে দুটো প্রভু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার সমস্ত সন্দেহকে ভেঙে দিয়েছেন এই কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান বিশ্বের মহান মালিক বলছেন, লাউ কানা ফীহি আলিহাতান লাফাসাদাতা, আলিহাতাইনি লাফাসাদাতা, এই পৃথিবীর মধ্যে যদি দুটো কোনো প্রভু, দুটো ঈশ্বর, দুটো গড, দুটো ভগবান থাকতো, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, ধ্বংস হয়ে যেত। কেন এটা হতো? কারণ আমরা জানি সারা পৃথিবীতে আলোকিত করে একটা হচ্ছে সূর্য, কিন্তু পৃথিবীতে যদি দুটো প্রভু, দুটো মালিক যদি থাকতো, তাহলে একজন বলবে পশ্চিম থেকে সূর্য উদিতে হবে, আর একজন বলবে না আমার দক্ষিণ থেকে উদিতে হবে। যদি দুজন থেকে থাকে তাহলে বলবে একজন পূর্ব থেকে উদিতে হবে, আর একজন বলবে না ওটা উত্তর দিক থেকে উদিতে হবে। সুতরাং ফাসাদ, বিপর্যয় ছাড়া অন্য কিছু নয়। চাঁদ যেভাবে পৃথিবীতে আমাদেরকে আলোকিত করছে, চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীতে জোয়ার ভাটা ঘটছে, এই পৃথিবীপুরের যে কল্যাণ, এই চাঁদের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে যে দান করছেন, যদি পৃথিবীতে দুটো প্রভু হতো তাহলে কিন্তু এই চাঁদের যে কল্যাণ তা কিন্তু আমরা পেতাম না হয়তো। প্রিয় ভাইরা আমার, সম্মানিত আমার শ্রদ্ধেয় আব্বাজান এবং আমার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যায়, খুব হৃদ্যিকভাবে আন্তরিকতার সাথে অনুনয় বিনয় করে আপনাদের
বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব কোরআনের আয়াত দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে, তিনি সব মানুষকে, সারা বিশ্বের সমস্ত ভূচর খেচর, জড় জীব থেকে শুরু করে পাহাড় পর্বত নদী নালা, এ সব কিছু তিনি একাই তৈরি করেছেন, দ্বিতীয় কোনো নয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে, তাহলে পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আছে তারা সবাই এক ঈশ্বর, এক আল্লাহ, এক ভগবানের, তিনি এক ব্রহ্মার তিনি সৃষ্টি করেছেন। তিনি সকলেই আমাদের সবার প্রভু এক, সকলের মালিক এক, সকলের হুকুমদাতা, নির্দেশদাতা, পরিচালনকারী তাহলে একজনই আছেন। সে পৃথিবীর মধ্যে পাকিস্তানে থাকুক কিংবা ভারতে, অস্ট্রেলিয়া থাকুক কিংবা সে চীনে, জাপানে জার্মানে থাকুক কিংবা সে আপনার শ্রীলঙ্কায়, পৃথিবীর যে দেশ, যে জায়গায়, যে প্রান্তে থাকুক না কেন, সকলের মালিক অন্য কেউ নয়, এক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, শুধুমাত্র কোনো মুসলমানের জন্য বর্ষণ করেন না। যখন সেই আল্লাহ রাব্বুল আলামিন গাছের সুন্দর আপেল, লেবু, কলা ফসল ফলান, ফল ফলাদি করেন, সেই ফল শুধুমাত্র কোনো একটা বিশেষ শ্রেণীর গোত্রের মানুষ খায় না, যে মুসলমান শুধু খাবে, মিশরীয়রা শুধু খাবে, আরবিয়ানরা খাবে, এরকম নয়। বরং সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সুন্দর মানুষের কল্যাণকর খাদ্য এবং ফল পৃথিবীর সব জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের সব মানুষই তা সমানভাবে ভোগ করে। সুতরাং সকলের যে মালিক আল্লাহ, তিনি সবাইকে খাইয়ে যাচ্ছেন, প্রতিপালন করে যাচ্ছেন, তার সৃষ্টির এই সমস্ত চিত্র দেখে আমরা তা বুঝতে পারি। দ্বিতীয় বিষয় হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পাহাড় পর্বত থেকে সমতল, মালভূমি, ভূচর খেচর, যেখানে যা আছে, সব মানুষ, সব প্রাণী, পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের, এন্টায়ার ওয়ার্ল্ডের, যদি এন্টায়ার হিউম্যান ম্যানকাইন্ডের যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রভু হয়ে থাকে, তাহলে সেই মানুষদেরকে সুন্দর করে চলার জন্য তিনি কোনো পথ দেবেন না, এটা হতে পারে না। এই মানুষ সুখে শান্তিতে থাকবে, এটা তারই খোঁজ সৃষ্টিকর্তা চান না, এটা কখনো হতেই পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে দুটো পথ দেখিয়েছি। কটা পথ? জোরে বলি, জোরে। দুটো পথ দেখিয়েছি, একটা হচ্ছে ভালো বুদ্ধ, আর একটা হচ্ছে খারাপ ব্যাগ। সুতরাং দুটো পথ আছে। একটা পথ হচ্ছে প্রভু নির্দেশিত পথ, আল্লাহ নির্দেশিত পথ, আর একটা পথ হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী শয়তান, ইভি, দুষ্টু প্রকৃতির এদের দ্বারা তৈরি করা পথ, যারা সম্পূর্ণ ভালো পথের বিপরীত। প্রিয় ভাইরা আমার, মানুষ মাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা জ্ঞান, একটা সামান্য হলেও বুদ্ধি, বিবেক, তার চেতনা, তার সব কিছু হিয়া আত্মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যদি সে হিন্দুর ঘরে বাস করে, খ্রিস্টানের ঘরে বাস করে, মুসলমানের ঘরে বাস করে, কিংবা কোনো ধর্মের মানে না এমন কোনো ঘরে বাস করে, তথাপি সেই মানুষের মধ্যে বিবেক, চেতনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি ইনগ্রেভ করে তার মধ্যে, ইনবিল্ড করে তার মধ্যে দান করেছেন। আপনি যদি সেই বিবেকগুলো দিয়ে, চেতনা দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে ফিজিক্যালি আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোনটে ভালো এবং কোনটে খারাপ। যেমন পৃথিবীর বুকে ব্যভিচার হচ্ছে, এই ব্যভিচার যে খারাপ, এ কথা যদি আপনি সুস্থ মন, মস্তিষ্ক এবং হৃদয়, বিবেকের চেতনা দিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো এই পৃথিবীতে ধর্ষণ, বলাৎকার এবং জিনা, ব্যভিচার, এটা খারাপ কাজ ছাড়া কখনো ভালো হতেই পারে না। এই কথাটা একটা কোনো হিন্দু আমার সম্মানিত ভাইকে জিজ্ঞাসা করে দেখুন, সে বলবে এটা জঘন্যতম অপরাধ, এর শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না।
যদি একজন কোনো ধর্মপ্রাণ মানুষকে জিজ্ঞাসা করুন, সেই একই কথা বলবে। এমনকি যদি একজন মানুষ সে মূর্খ হয়ে থাকে, লেখাপড়া না জানে, খুব একটু সামাজিক নয়, আধা সামাজিক, কিংবা সে অসামাজিক কাজ করে বেড়ায়, হয়তো মদ্যপান করে থাকে, তাকেও জিজ্ঞাসা করুন, কিংবা যে ব্যভিচার করেও থাকে তাকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, দেখতে পাবে সে উত্তর দেবে যে ব্যভিচার কিন্তু খুব খারাপ কাজ, এটা কখনো ভালো নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের এই আয়াতে বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে ভালো মন্দ দুটো পথ দিলাম, আর তোমাদের মধ্যে জ্ঞান দিলাম, চোখ দিলাম, কান দিলাম, হৃদয় দিলাম, বোঝা, তাকে যাচাই করা, তাকে অনুভব করা, তাকে সার্টিফাই করা, এসব কিছু দেওয়ার জন্য তোমার সব কিছু, এই কিছু সব তোমার ইনবিল্ড করে দিয়েছি। এটা দিয়ে তুমি বুঝে নাও কোনটে ভালো, কোনটে খারাপ, কোনটে আল্লাহ প্রদত্ত আর কোনটে শয়তানের সৃষ্টি করা, ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি করার কাজ তুমি বুঝে নাও। তারপরে আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ দুটো পথ আমাদের সামনে দিয়েছেন, আর আমাদের জ্ঞান, চক্ষু, বিবেক দিয়েছেন। এইটা দিয়ে কিন্তু আমার জীবনের তথা বিশ্বের প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা, বিফলতা, বিপর্যয়কে কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইম্মা শাকিরুন ওয়া ইম্মা কাফুরা, যদি তুমি সঠিক পথটা বেছে নিতে পারো তাহলে আমার কৃতজ্ঞ বান্দা হবে, তোমরা সফল হবে, তোমাদের জন্য এই পৃথিবী এবং এই পৃথিবীর পরে আখিরাতে তোমাদের জন্য বড় নিয়ামত এবং পুরস্কার নিয়ে আমি অপেক্ষা করছি। আর যদি তুমি জানার পরেও, বুঝার পরেও শয়তানের দেখানো পথ তুমি যদি বেছে নাও, এই পৃথিবীতে তুমি বিপর্যয় নিজে হবে, এই পৃথিবীর সমাজ ব্যবস্থাকে বিপর্যয় পর্যবসিত করবে, সমাজে দাও দাও করে আগুন তুমি জ্বালাবে, তোমার দ্বারাই জ্বলবে। সমাজের মানুষ যদি এই খারাপ পথ বেছে নেয় তাহলে সমাজে অশান্তির লেলিহানের আগুন জ্বলবে, তাছাড়া অন্য কিছু নয়। আর এই মৃত্যুর পরে এই অপকর্মের কারণে, গোনার কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নিষ্ঠুরতার পরিচয় দিয়ে তাকে কঠিন শাস্তি নিয়ে অপেক্ষা করছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, সেই নামগুলোর মধ্যে একটা হচ্ছে গফুর, তিনি ক্ষমাশীল, রহমান, তিনি দয়াবান, তিনি করুণার আধার, তিনি কখনো চান না তার নিজের সৃষ্টি জীব, এই মনুষ্য সমাজ, তারা অন্যায়, তারা পাপাচার, তারা নানা রকমের অশালীনতা, তারা নানা রকমের বিপর্যয়, নানা রকমের অশান্তি, এর মধ্যে ডুবে থেকে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হোক। যেমন করে একজন বাবা এবং মা তার সন্তানের কোনোদিন খারাপ চায় না, সে নিজে কোনোদিন বিপদের মধ্যে পড়ুক, কোনো বাবা মা চাইবে? কোনোদিন চাইবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এবং বান্দাকে, পৃথিবীকে তৈরি করেছেন, কত ভালোবাসেন, এই পৃথিবীর বিপর্যয় হক তিনি তার চায় না। এই জন্য পৃথিবীর মানুষ যাতে সঠিক পথে যেতে পারে, সুন্দর সমাজ গড়তে পারে, সমাজের প্রত্যেকটা পার্টিকেল হিসাবে প্রত্যেকটা মানুষ যেন সোনার মানব হতে পারে, তাদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং এদের সমষ্টিগতভাবে রাষ্ট্র জীবনে তথা পৃথিবীটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর গাইডলাইন পাঠিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। যে ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কথা বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, যেটা তোমার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর, যাতে করে এই কিতাবের সুন্দর আদর্শের দ্বারা তুমি অন্ধকারাচ্ছন্ন, পাপে পাপাচার, অন্যায় অন্যায়কারী, জালিমে জুলুম করা
এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে তুলে এনে আলোর দিশা দেখাবে, সফলতার দিশা দেখাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ওঠানো হবে যারা কিনা অন্ধ থাকবে। ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই মানুষগুলো আমার আপনার মতো সেলিমউদ্দিন, গফরউদ্দিন, খাদের মিয়ার মতো মানুষগুলোকে কিয়ামতে মহাশারের মহাবিচারের দিনে অন্ধ করে সেদিন তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন তারা ফরিয়াদ করে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। তুমি আমাদের চোখহীন করে কেন তুললে, অন্ধ করে কেন তুললে, কানা করে কেন তুললে? দুনিয়ার বুকে তো আমি চাক্ষুষ্মান ছিলাম, আমার দুটো সুন্দর চোখ ছিল, পৃথিবী সব দেখেছি, পরখ করেছি। এখন আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমার অন্ধ করে তুললে কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে টেস্টিমোনিয়াল দিলেন, যে কথাটা বললেন, সেটা আজকের দিনে এই বিষয়ের জন্য বড় গুরুত্বপূর্ণ। আমরা মনোযোগ সহকারে শুনবো। পিছনে যারা আছেন শুনছেন, সবাই মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি অন্ধ হলে কেন? শোনো, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা তুনসা। বললে দুনিয়ার মধ্যে যখন তুমি বড়বেড়িয়াতে ছিলে, যখন তুমি গোপালপুরে ছিলে, উত্তর 24 পরগনায় ছিলে, জমিনের উপরে তোমার পা, আকাশ তোমার মাথায় ছিল, তুমি ব্যবসার মালিক ছিলে, আর অন্য কিছু ছিলে। শোনো, তোমার কাছে আমার একটা বিধান গিয়েছিল, কোরআন মাজিদ, আমার হেদায়েত, আমার চলার পথ, গাইডেন্স, আমার মেসেজ, তোমার জীবনের পরিকল্পনা, তোমার এই পৃথিবী চলার পরিকল্পনা আমি দিয়ে তোমার কাছে বিধান দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছি। আতাতকা আয়াতুনা, কোরআনের আয়াত গিয়েছে তোমার কাছে, ফানাসিতাহা, তুমি করলে কি? সেই কোরআনের আয়াতগুলো ভুলে গেলে। তুমি সে আয়াতগুলো ভুলে গেলে, আল্লাহর দেওয়া পয়গাম এবং গাইডেন্সকে তুমি সে ভুলে গেলে। ওয়া কাযালিকা তুনসা, তুমি পরোয়া করনি সেদিনে, আজকের দিনে আমরা তোমাকে পরোয়া করছি না। সেদিন অন্ধ সেজেছিলে, আজকে তাই তোমাদের সত্যিকারের অন্ধ করে হাসরের অজস্র মানুষের সামনে তোলা হয়েছে। প্রিয় ভাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় ঘোষণা দিয়ে যাচ্ছে, নবী মুহাম্মদকে আজকে আমি শেষ করে দিয়ে গর্দান নিয়ে কাবা শরীফের আমি ময়দানে নিয়ে আসবো, চত্বরে নিয়ে আসবো। প্রতিমধ্যে একজন সাথী বললেন, ভাই উমর তুমি কোথায় যাও? বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাত উজ্জা মানতের বিপরীতে কথা বলে, এক আল্লাহর কথা বলে, কি ইসলামের কথা বলে, কি কোরআনের বাণী শোনায়। এটা আমি আজকে চিরদিনের মতো শেষ করতে যাচ্ছি। খোলা তরোয়ার এগিয়ে যাচ্ছে। লোকটি তখন বলল, তুমি যাবে, বাধা দেব না, কিন্তু আগে নিজের ঘরটাকে ঠিক করো। তোমার ভগিনী নিজে কিন্তু ইসলাম কবুল করেছে। উনি রাস্তা পরিবর্তন করলেন, ফিরে গেলেন নিজের বোনের বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে থরথরি কাঁপ, যে যেটাই ছিল লুকিয়ে পড়েছে, কাঁপতে কাঁপতে ভয়ে জড়সড় হয়ে বোন দরজা খুলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব মারলেন, প্রহার করলেন নিজের বোন, সহদরা বোনকে নিজে খুব মারলেন। মারার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি পড়ছিলে বলো? বলো, দাদা আমি শোনাতে পারি, তুমি একটু গোসল করে পবিত্র হয়ে এই পবিত্র জিনিস শোনার মতো মন এবং মানসিকতা প্রস্তুত করে এসো। গোসল করে যখন ওনার কাছে ফিরে আসলেন, কোরআন শোনানো হলো, সূরা তাহা, আর শোনানোর পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বলল, আর দেরি করিস না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। সেখানে গিয়ে কলেমা পড়ে নিলেন। প্রিয় ভাইরা আমার, এই ওয়াজ ঘটনা আমরা শুনেছি। তার জীবনের যে আমূল পরিবর্তন কোরআনের আয়াতে তার নির্দেশ করছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। কোরআন পাকের 7 পারার প্রথম একেবারে আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মানুষগুলোর কথা একটাবার দেখো, যে মানুষগুলো বলছিল ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, রাসূলের উপরে যে কিতাব, যে বাণী, যে কোরআন এই সমাজ এবং মানুষকে পরিবর্তন করে চেঞ্জ করে সোনার সমাজ গড়ার জন্য এসেছিল, এই কিতাব যখন তারা মনোযোগ সহকারে শুনল, শোনার পরে তাদের অবস্থা হয়ে গেল তাফিজু মিনাদ দামি, তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সেই মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে যে মানুষের হাতে ছিল খোলা তরবারি, যে মানুষগুলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গর্দান নিয়ে আসার জন্য যাচ্ছে। এমন কঠোর এবং কঠিন মানুষ, কঠিন কোন করা মানুষও পর্যন্ত চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, মানুষটা সোনার মানুষ হয়ে যায়, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে যায়। রাসূল বলেছেন ওরা সম্বন্ধে আমার পরে যদি কোনো নবী পয়গম্বর মেসেঞ্জার হতো, প্রফেট হতো, তাহলে হজরতে উমারই হতো। তাদের জীবনে কি রেডিক্যাল চেঞ্জ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বিষয়টা অনেক লম্বা চওড়া বিষয়, হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা বলা সম্ভব নয়। আপনাদেরকে হৃদয়ের কাছে একটা প্রশ্ন ছুঁড়ে যায়, সত্যিকার অর্থে কি কোরআন আমাদের সমাজকে পরিবর্তন করতে পারছে? উত্তর হলো না তো। রেগে আছেন নাকি? টাকা চেয়েছি রেগে যাচ্ছেন? সমাজের কি পরিবর্তন করতে পারছে কোরআন? জোরে বলি, আমরা কি সমাজ পরিবর্তন করার জন্য কোরআনকে কাজে লাগাচ্ছি? যদি লাগাই তাহলে কারা লাগাচ্ছে এবং কিভাবে লাগাচ্ছে তার কোনো প্ল্যান পরিকল্পনা আছে? একেবারে মিথ্যা কথা বলবেন না, 50 পর্যন্ত এখন তো। ভাইরা আমার, এটা এই নয় যে একেবারে হচ্ছে না, এটা বলবো না, তাহলে কিন্তু মিথ্যা কথা বলা হয়ে যাবে। কিন্তু ব্যাপক হারে কোরআন যে দ্য এজ অফ ইগনোরেন্স, মূর্খতার যুগ, যে নির্বুদ্ধিতার যুগ, জাহিলিয়াতের যুগকে সোনার যুগে পরিবর্তন করে বিশ্বের দরবারে একটা মডেল সমাজ, মডেল রাষ্ট্র, মডেল ব্যক্তি, মডেল পরিবার, মডেল মানুষ হিসেবে উপহার দিয়েছিল, সেইটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। আজ আর সমাজে ওমর নেই, খালিদ বিন ওয়ালিদ কিন্তু জন্মাচ্ছে না। আজকে আমার সময় আব্দুর রহমান বিন আউফের মতো মানুষ আজকে টাকা পয়সা নিয়ে গরিব মানুষের কাছে যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, একটু পরে নামাজ হয়ে যাবে, নামাজে আমরা জড়ো হব অনেকে, কিন্তু ভাইরা আমার এই নামাজ পড়ে আমাদের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নেই, শুধুই নামাজের পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা মুদ্দাসসিরের মধ্যে সেখানে বলছেন, কিছু মানুষের জাহান্নামের আযাবের মধ্যে জলজল জলজল করে জ্বলবে, তা দেখে সমস্ত মানুষ বলবে, হায় তোমাদের এই রকম অবস্থা হলো কেন? হোয়াই আর ইউ সাফারিং ফ্রম দ্য হেভেন? হেল, জাহান্নামের আগুন, হেল অফ ফায়ার দিয়ে কেন তোমরা জ্বলছো এখানে দাও দাও করে? বলছে আমরা এই কারণে জ্বলছি, মা সালাকা লাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম মিনাল মুতঈমুল মাসাকিন। আমরা দুনিয়াতে দুটো বড় গর্হিত কাজ করতাম, এক হচ্ছে এই, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আজকে আমাদের সমাজে নামাজ পড়লে এরকম মানুষ দেখা যায় কি? জোরে বলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বললেন জান্নাতে যাওয়ার একটা কারণ হচ্ছে নামাজ সে পড়তে না। ওয়ালাম নাকুন নুতিউল মাসাকিন, 2 নম্বর তার কাজ হবে এই, পৃথিবীর মধ্যে একটা গরিব, অসহায়, দরিদ্র, ভিখারি, মুমুক্ষু মানুষ, অর্থহীন মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাদেরকে খাবার দিত না। এই খাবার না দেওয়ার কারণে আজকে তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। প্রিয় ভাই আমার, আমাদের দেশের একটা ধনী মানুষ আছে, আম্বানি তার নাম, শুনেছেন? তার স্ত্রীর একটা কানের শুধু একটা দাম 500 কোটি টাকা, কানের একটা গহনা। আমি এইটা নিয়ে কোনো ক্রিটিসাইজ করতে চাই না, কিন্তু একটু বিবেকের কাছে প্রশ্ন করুন, একটা মহিলার একটা কানের টপ যদি 500 কোটি টাকা হয়ে থাকে, 1 কোটি নয়, 500 কোটি টাকা হয়ে থাকে, তাহলে সেই দেশে রাস্তার দুধারে ভিখারি হাত পাততে পারে? ভিখারি হাত পাততে পারে? সেই দেশের মানুষ প্লাস্টিকে ঘেরে শীতের সময় রাস্তায় বাস করে কিভাবে? কিভাবে মানুষগুলো দুটো খাবারের জন্য মানুষ চুরি বিকৃত করে, দেহ ব্যবসা পর্যন্ত করে। আজকে এই সমাজে মসজিদ থেকে যখন বের হই,
2 রাকাত নামাজ বেশি করে পড়ি, 4 রাকাত নামাজ নফল মনে দিয়ে পড়ি, কিন্তু নামাজ পড়ে বাইরে বেরোলে দেখা যায় শয়ে শয়ে মানুষ ভিখারি, মা বোনেরা হাত পাচ্ছে, তারা ভিখারি, আজকে হাত চাইছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা মানুষের ক্ষুধা, মানুষের ব্যথা বেদনা, মানুষের যন্ত্রণা, চোখের পানি নিভাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার কারণে তুমি জাহান্নামে যাবে। কোরআনে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন গলায় বেড়ি পড়াও, জাহান্নামের মধ্যে ছুঁড়ে পড়াও। কেন? এদের অপরাধটা কি? কারণ হলো এই, লা ইউমিনুনা বিল্লাহিল আজিজ, মহান আল্লাহর উপরে ঈমান আনতো না। 2 নম্বর অপরাধ হলো এই, ওলা কি করে 2 নম্বর কাজ হচ্ছে এই, ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দরিদ্র গরিব অসহায় এই সমাজে দে আর দ্য ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য সোসাইটি। এই সমাজের গুরুত্বপূর্ণ তারা অংশ। আমি যেমন একজন মানুষ, সেও এই সমাজের মানুষ, তারাই দেশের মানুষ। তারা পরিচয় হলো তারা গরিব, তারা মিসকিন, তারা অসহায়, তারা পিছিয়ে পড়া, তাদের ঘর নেই, ছেলে নেই, লেখাপড়া শেখাতে পারে না, বিবাহ দিতে পারে না। এদের কথা ভাববে কে? জেনে রেখে দাও, এই জাহান্নামে এই মর্মপদ শাস্তি ভোগ করার অন্যতম কারণ আল্লাহ বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদের খাবার দিতে উৎসাহ করতো না। যে ভাই আমার সময় শেষ, বলবো কোরআন সারা পৃথিবীর সমাজের সব ব্যবস্থা, সব সমস্যা সমাধান করার জন্য এসছে। এটা বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা দিক এবং ক্ষেত্রে সম্পূর্ণ সফলতার বিধান। যদি আমরা এই সমাজে বাস্তবায়ন করতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, এই সমাজ সুন্দর হবে এবং নতুন করে সেই রাসূলের যুগের মতো, সোনালী যুগের মতো আবার উদ্ভাসিত হয়ে উঠবে। এই আশা, কামনা, দোয়া করে আমি সামান্য এই কথা অল্প সময়ের জন্য আপনাদের এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের মাওলানা শামসুল আলম মোল্লা সাহেবকে। তিনি এতক্ষণ কোরআনের আলোকে সমাজ পুনর্গঠন এ বিষয়ের উপর জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। আল্লাহ তার মর্যাদাকে আরো বাড়িয়ে দিন। আমাদের এখন ঈশার নামাজের বিরতি।